الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ভাটলা হেদায়াতুল ইসলাম মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত আজকের এই মোবারক মেহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার ছাত্র ভাইয়েরা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, যারা একটি প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এই মোবারক মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সকলেই সে রবের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার আগে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিদগ্ধ আলোচক হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন এবং আমি আসার পর থেকেই দেখছিলাম যে ময়দান উত্তপ্ত। পৃথিবীর অনেক দেশে আমার বয়ান করার তৌফিক হয়েছে, বাংলাদেশে তো প্রতিদিনই করি, 2টা 3টাও করি। সব জায়গার মানুষের ভেতরে এমন আবেগ এবং উচ্ছ্বাস দেখা যায় না। আলহামদুলিল্লাহ, নোয়াখালী বর্তমানে ব্যবসায়িক দিক থেকে, একটা সময় ইসলামী দাওয়াতের দিক থেকে নোয়াখালীর ইতিহাস বড় উজ্জ্বল। আর বর্তমান সময়ে বাংলাদেশে যারা খ্যাতিমান প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন, তাদের একটা বড় অংশের বাড়িও নোয়াখালীতে। এই নোয়াখালীর একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, পাশাপাশি এই প্রতিষ্ঠান অত্যন্ত পুরাতন। এখানকার প্রতিষ্ঠাতা পরিচালক আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি মনে করি আমার জন্য সৌভাগ্যের বিষয় যে হযরতের সঙ্গে দেখা হয়েছে। কথা তো হয়, আর আজকাল কথা এক জায়গায় বললেই গোটা পৃথিবীতে চলে যাবে। এই দেখেন, দুদিকে আছে না সেটিং ফিটিং করা, বলতে দেরি রেড হাউস আর হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। এর
এরপরেও কথা তো বলতেই হবে, ঈমান বাঁচাবার তাগিদে দেশ রক্ষার জন্য যেটুকু বলা দরকার বলতেই হবে। চাই যত বড় বিপদ আসুক তার পরোয়া করা যাবে না। তারপরেও একটা কঠিন সময়ে আমরা এসে উপস্থিত হয়েছি। এই সময়ে এখানে অনেক ছাত্ররা আছে, আমি দেখতে পাচ্ছি। ছাত্রদের চেহারা দেখলে বোঝা যায় যে ওরা ছাত্র। অনেক দিন প্রিয় মুসলিম ভাইরাও আছেন, যুবকরাও আছেন, অনেক যুবক এখানে বসছেন। আমার ছাত্র ভাইয়েরা এবং যুব সমাজ, আমার প্রথম আহ্বান হচ্ছে ওলামাদের কথা, বিশেষ করে আমরা যারা এই কঠিন পরিস্থিতিও নানা বিষয় নিয়ে কথা বলি, আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শোনা, খেয়াল করে শোনা এবং পারলে যথাসাধ্য তা বাস্তবায়ন করার চেষ্টা করবে। সময়টা এমন হয়েছে যে এই যুব সমাজ বিশেষ করে নানাভাবে বিজয়ের পেছনে ছুটছে, সফলতার পেছনে ছুটছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ছাত্র ভাইরাও প্রচলিত যে বিজয় বা সফলতা, এই সফলতার পিছনে সাধারণ যুবক, সাধারণ মানুষদের দেখা দেখি সেই সফলতার পেছনে ছুটাছুটি করছে। প্রকৃতপক্ষে আমরা বিজয়ের স্বপ্নে বিভোর হয়ে, আমরা বিজয়ের স্বপ্নে তাড়িত হয়ে নিজেকে পরাজিত করে ফেলছি। এই যুব সমাজ সত্যিকার অর্থে বিজয়ী হচ্ছে না। আমরা স্বপ্ন দেখছি বিজয়ের, কিন্তু যে পথে বিজয় প্রাপ্তির জন্য ছুটাছুটি করছি সেটা আমাদের বিজয়ের পথ নয়, সেটা আমাদের পরাজয়ের পথ। আমি দীর্ঘ আলোচনা করব না, তবে যুব সমাজের কাছে আমার কিছু আকুল আবেদন থাকবে। আমি চাইব যে যুবকরা আমার এই কথাগুলো বুঝুক এবং তা যথাসাধ্য পালন করার চেষ্টা করুক। আমার অনুরোধ থাকবে, আমি আধা ঘন্টার মতো আলোচনা করব, এই ফাঁকে আমরা উঠা বসা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আধা ঘন্টা বসলে আপনাদের কষ্ট হবে? আওয়াজ করেন, কষ্ট হবে? ডানে বায়ে যুবক যারা আছো বসো 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 বসো, কেউ চলাফেরা করব না। এটা বুজুর্গদের প্রতিষ্ঠান, অত্যন্ত প্রাচীনতম প্রতিষ্ঠান। কেউ উঠা বসা করব না। আমার কথা যদি আপনারা খেয়াল করে না শোনেন তো কাল দেখবেন এই যে রেকর্ড যখন ছড়াইয়া পড়বে তখন আমার বিরুদ্ধে আরেক জায়গা থেকে ষড়যন্ত্র শুরু হয়ে যাবে। আপনাদেরকেও বুঝাতে পারলাম না, যারা রেকর্ড শুনলো তারাও বুঝলো না, জীবনটা তো ব্যর্থ। তারা বুঝুক আর না বুঝুক, যদি কিছু কথা আপনাদেরকে বুঝাতে পারি তাহলে আমরা সফল। এরপরে যদি আমাদের উপর জুলুম নির্যাতন নেমে আসে, আমরা কারো কাছে অভিযোগ করব না। সফলতা আর বিজয় কি জিনিস? আজকে এই প্রজন্মের যুবক যারা, শোনো, সফলতা আর বিজয়ের পেছনে ছুটতে ছুটতে নিজের বিজয় ছিনিয়ে আনতে গিয়ে আমরা শুধুমাত্র ব্যক্তি জীবনে পরাজিত হচ্ছি এমন নয়, আমরা আমাদের মুসলিম জাতিকেও পরাজয়ের ধার প্রান্তে পৌঁছে দিচ্ছি। আমার মুসলিম ভাইরা,
একজন যুবক যখন দেখে হঠাৎ করে তার মোবাইলে একটা মেসেজ এসেছে যে 20 টাকা রিচার্জ করলে তাকে 20 টাকার টক টাইম বোনাস দেওয়া হবে, সাথে থাকবে 200 MB ইন্টারনেট ব্যবহার করবার সুবিধা। সঙ্গে সঙ্গে যুবক বিজয়ের হাসি হেসে 20 টাকা রিচার্জ করবে আর ভাববে আমি আজকে সফল, আমার মোবাইল কোম্পানি বড় ভালো, আমাকে আজকে 20 টাকার টক টাইম উপহার দিয়েছে। যুবক যখন খেয়াল করে দেখবে 20 টাকার টক টাইম তার খুশি মতো ব্যবহার করতে পারবে না, এই 20 টাকার টক টাইম ব্যবহার করতে হলে তাকে রাত 12টা থেকে ভোর 6টার মধ্যে ব্যবহার করতে হবে। যুবকরা জানে যে কোন সময় কথা বললে কম টাকা কাটে, কোন সময় কথা বললে বেশি টাকা কাটে। কত রিচার্জ করলে কত টক টাইম, কত টাকা মিনিট, কত এমবি পাওয়া যায়, এটা আমরা না জানলেও বাচ্চা থেকে যুবকরা এই প্রজন্মের সকলে জানে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, 20 টাকা রিচার্জ করে 20 টাকা বোনাস পেয়ে যুবক বিজয়ের হাসি হাসে, কিন্তু সেই 20 টাকার টক টাইম ব্যবহার করবার জন্য রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত জাগতে হয়। অথচ 200 টাকা নগদ দিলেও এই যুবকরে কোনো একটা রাত জাগ্রত থাকতে বাধ্য করা যেত না। এই বেটা 200 টাকা দেব, রাত জাগবি 12টা 1টা পর্যন্ত রাত জাগলেও এরপরে তাকে বাঁশ দিয়েও দাঁড় করে রাখা যাবে না। 20 টাকার টক টাইমের জন্য রাত না ঘুমায়া কাটায়া যুবকটা বিজয়ী হয়েছে না পরাজিত হয়েছে? আমার যুবকরা বুঝবার চেষ্টা করো, বর্তমান সময়ের নারীবাদীরা বড় আন্দোলন করে সংগ্রাম করে নারীর অধিকার চাই, সমান অধিকার চাই। আন্দোলন করে করে নারীরা গিয়ে গার্মেন্টসে চাকরি করে, ভালো কথা। অনেক গার্মেন্টসের নারী পুরুষের আলাদা করে চাকরি করবার ব্যবস্থা আছে। নারীরা গিয়ে মডেলার হয়, মডেল মডেল বিজ্ঞাপনে নিজের ছবি টানিয়ে রাখে। দেখবেন আপনারা 10 টাকার সাবান বিক্রি করবার জন্য একটা নারীকে অর্ধ উলঙ্গ করে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখেছে ছবিটা নিয়ে। নারীরা বড় আধুনিক, নারী মনে করে আমি বিজয়ী, আমি এখন বিমানের বিমানবালা। একজন নারী নিজেকে বিজয়ী মনে করে, গাড়ি বিক্রি হবে, একজন নারীকে দাঁড় করিয়ে রাখা হয়েছে গাড়ির পাশে। আমার যুবকরা আমাকে বলো, নারীর জন্য গাড়ি না গাড়ির জন্য নারী? একটা নারীকে দেখিয়ে গাড়ি বিক্রি করে, সাবান বিক্রি করে, পেস্ট বিক্রি করে, একটা নারীকে দেখিয়ে পুরুষের গেঞ্জি বিক্রি করে। যেই নারীটা নিজেকে প্রদর্শন করেছে সে বিজয়ী ভাবে, আসলে সে বিজয়ী নয়, সে পরাজিত। কোনটা বিজয় কোনটা পরাজয় ভুলে গেছি। হাতে ধরি পায়ে ধরি বুঝবার চেষ্টা করো। এ প্রজন্মের কোন যুবককে জিজ্ঞেস করে, হে যুবক বলো তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে? যুবক বলবে, হুজুর তেমন একটা নাই, আমার চেহারা তেমন ভালো না, আমার বাবার তেমন টাকা পয়সা নাই, তবে 3-4টা গার্লফ্রেন্ড তো অবশ্যই আছে। মেয়ের মা বাবা অহংকার করে বলে, আমার মেয়ে বড় আধুনিক। কেন? আমার মেয়ের যায় ঝামেলা আমাদের পোহাতে হয় না, তার একটা বয়ফ্রেন্ড আছে, মার্কেটে যায় বয়ফ্রেন্ডের সঙ্গে, ইউনিভার্সিটিতে যায় বয়ফ্রেন্ডের সঙ্গে। অবাক লাগে। যুবকরা নিজেরা অবৈধ প্রেম ভালোবাসা করে, অহংকার করে, গর্ব করে যে আমরা বিজয়ী।
অথচ যুবক শোনো, দুনিয়ার নারীরা আগুন পানি মাটি দ্বারা তৈরি। আর হে যুবক, তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতে তোমার জন্য যেই নারীরা অপেক্ষা করছে, সেই নারীরা হচ্ছে মিশকে আম্বর, জাফরান আর কর্পূরের তৈরি। জান্নাতি নারীরা যদি সমুদ্রের লোনা পানিতে থুতু নিক্ষেপ করে, পানি মিষ্টি হয়ে যাবে। জানো জান্নাতি নারীদের সৌন্দর্য, রূপ, লাবণ্য, তা যদি তুমি যদি জানতে, তো দুনিয়ার নারীদের সঙ্গে অবৈধ প্রেম ভালোবাসা করে জান্নাতের নারী নেয়ামত থেকে, জান্নাতের হুর থেকে তুমি বঞ্চিত হতে না। দুনিয়ার নারীদের পিছনে ঘুরঘুর করে গার্লফ্রেন্ড বানিয়ে তুমি বিজয়ী হও নাই, প্রকৃতপক্ষে জান্নাতের নারী হারিয়ে তুমি পরাজিত হয়েছো। কথা ঠিক না বেঠিক? এই যুবকরা হিসাব মিলায়া দেখো, আজকাল যুবকরা রাস্তাঘাটে স্লোগান দেয়, মৌলবাদের আস্তানা জ্বালায়া দাও, পোড়ায়া দাও। স্লোগান দেয় না? আরে বলেন দেয় কিনা? আওয়াজ করেন, দেয় কিনা? শুধু স্লোগান দেয় না, হুমকি দেয়। কি হুমকি দেয়? কয় হাত ভেঙে দেওয়া হবে, বুড়ি গঙ্গায় নিক্ষেপ করা হবে, এমন হুমকিও দেয়। এমন হুমকি আপনারা শোনেন নাই? যুবক, তুমি মনে করতে পারো তোমার দল ক্ষমতায়, তোমার বড় ভাইয়েরা ক্ষমতায়, প্রশাসন তোমার কথা বলে, তোমার কথা শুনে এই হুমকি দিয়ে তুমি বিজয়ী হয়ে গেছো। আল্লাহর কসম, তুমি বিজয়ী হও নাই, আলেমকে হুমকি দিয়ে তুমি পরাজিত হয়েছো। বিজয়ী হতে পারো না, আলেমকে হুমকি দিয়ে নিজের ঈমানকে নষ্ট করে ফেলেছো। কেউ যদি কোনো আলেমকে এই জন্য গালি দেয় যে সে আলেম হক কথা বলে, কোরআনের কথা বলে, তাহলে পরিষ্কার মনে রাখবেন, তার ঈমান থাকবার মতো আর কোনো সুযোগ থাকে না। কত কথা বলবো, যুবকরা বিজয়ী হয়ে গেছে, বলে মৌলবাদের আস্তানা জ্বালায়া দাও, পোড়ায়া দাও। আমি বলি, এ যুবক, তুমি যে মৌলবাদের আস্তানা জ্বালাইতে পোড়াইতে চাও, আমাকে বলো মৌলবাদ কাকে বলে। আপনারাও শোনেন, বুঝার চেষ্টা করেন। আমাদের যুবকরা বুঝে না, না বুঝে এই ধরনের স্লোগান দেয়। মৌল মানে মূল, বাদী মানে যে মূলকে গ্রহণ করেছে। তো আমরা তো মূলকে গ্রহণ করেছি, কেননা আমাদের মূল হচ্ছে কোরআন এবং হাদিস। কথা ঠিক না বেঠিক? এখন যে তুমি আমার বিরুদ্ধে স্লোগান দাও, মৌলবাদীর বিরুদ্ধে স্লোগান দাও, স্লোগান তো আমার বিরুদ্ধে দাও নাই, স্লোগানটা দিয়েছো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে। কথা ঠিক না বেঠিক? আমার বুঝে আসে না। কয় হুজুর, আপনারা জানেন না, ইতিহাস পড়েন না। এই শিক্ষিত সমাজ শোনো, আমরা মৌলবাদী বলতে আমরা বুঝাই ওই মৌলবাদীদের ইউরোপ আমেরিকায় মৌলবাদ বিরোধী একটা আন্দোলন হয়েছিল। ইতিহাস মাদ্রাসার ছেলেরা তোমরাও শোনো, যখন তোমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, তো তোমরা তাদেরকে একটু ইতিহাস শোনায়া দিবা। এরপরে তার কপালে হেদায়েত থাকলে হেদায়েত পাবে, আর হেদায়েত না থাকলে জাহান্নামের পথ ধরবে। তাতে তোমার আমার কিছুই আসে যায় না। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আমরা তোমাদের সামনে হেদায়েতের পথ রাখতে পারি, হেদায়েতের কথা বলতে পারি। তোমরা যদি হেদায়েত গ্রহণ করো, তাহলে তা নিজের জন্য গ্রহণ করেছো। আর যদি আমাদের হেদায়েতের পথে তোমরা না চলো, তোমরা ভ্রষ্ট হয়েছো, নিজের ক্ষতি করেছো, কোনো আলেমের কোনো ক্ষতি হবে না। বুঝবার চেষ্টা করো। আমরা তোমাদেরকে যে বিষয় বুঝাতে চাইছি, এটা যদি বুঝো, তোমাদের মঙ্গল হবে, তোমাদের কল্যাণ হবে। আর যদি তোমরা আমাদের কথা না বুঝো, আমাদের ক্ষতি হবে না, তোমাদেরই অকল্যাণ হবে, তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দেয়। আমি অবাক হয়ে গেছি, একজনকে ডেকে জিজ্ঞেস করলাম, যুবক এদিকে আসো, মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দাও, মৌলবাদ কি জিনিস? কেউ আপনারাই তো মৌলবাদী।
তাইলে আমাদের বিরুদ্ধে স্লোগান দাও। যদি আমাদের বিরুদ্ধে স্লোগান দাও তাহলে তোমরা ইসলামের উপর চলবে কেমনে? কয় কেমনে চলবো মানে? কোরআন জানো, হাদিস জানো? কয় না। তো কেমনে চলবা? আল্লাহ ভালো জানে। এই কথা মনে হয় নেতাদের কাছে পৌঁছে গেছে। তো নেতারা বলে আমরাও কম না, আমরাও আলিফ বা তা সা শিখেছি। আচ্ছা আপনারাই বলেন আমাদের ছেলেরা আমরা কি এ বি সি ডি ই এফ জি জানি না? বলেন জানি কি জানি না? এখন যদি আমি বলি যে আমিও একজন ব্যারিস্টার, এ বি সি ডি জানি, আমি যদি বলি আমিও ডাক্তার, কেননা আমি এ বি সি ডি জানি, আপনারা আমারে মানবেন ডাক্তার হিসেবে? আরে বলেন মানবেন নাকি? আমি যদি বলি আমি ইঞ্জিনিয়ার, আমিও এ বি সি ডি জানি, বিল্ডিংটা আমি বানাই দেবো, বিল্ডিং এর মালিক বলবে হুজুর 500 টাকা হাদিয়া বাড়াই নিয়ে যান, বিল্ডিং আপনি বানায়েন না, তাহলে আমার টাকাও নষ্ট হবে, বিল্ডিং এর ইটের নিচে চাপা পড়ে আমি আমার পরিবার সহ মারা যাবো। কথা ঠিক না বেটি? এ ভাই, এক মায়ের 4 সন্তান, একজন আলেম, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার হতে পারে না? আর একজন ব্যবসায়ী, ব্যবসায়ের মাসালার প্রয়োজন হলে আলেমের কাছে যাবে, ইঞ্জিনিয়ারের মাসালার প্রয়োজন হলে আলেমের কাছে যাবে, ডাক্তারের মাসালার প্রয়োজন হলে আলেমের কাছে যাবে, আলেমের চিকিৎসার প্রয়োজন হলে ডাক্তারের কাছে যাবে, বাড়ি বানানোর প্রয়োজন হলে ইঞ্জিনিয়ারের কাছে যাবে, যদি চাঁদার দরকার হয় যাবে ব্যবসায়ীর কাছে। আমরা মিলে মিশে ভাই ভাই, আমরাই তো এভাবে মিলে মিশে থাকি। কিন্তু ডাক্তার যদি মনে করে আমি এবিসিডি শিখেছি, আমি আলেম, ব্যারিস্টার যদি মনে করে আমি আলিফ বা শিখেছি, আমি আলেম, আর নেতা যদি মনে করে আমি নেতা হয়েছি, আমিও আলেম, কেউ যদি মনে করে 4 বার কোরআন খতম করেছি, আমিও কম না, বোঝা যাবে তুমি তো কম না, তবে গোমরা হতে তুমি আর বেশি দূর বাকি না। অবাক লাগে, আলেম দ্বীনি মাসালা আলেমের কাছ থেকে জানতে হবে, দ্বীনি বিধান আলেমকে জিজ্ঞেস করতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার যদি নিজেকে আলেম দাবি করে তাহলে সে নিজেও গোমরা হবে, জাতিকেও গোমরা করে ছাড়বে। কথা ঠিক না বেটি? হুজুর আরেকজন একটু অতিরিক্ত, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ছোট্ট মাঠ, এত লোকজন, একটু কষ্ট হবেই। আমার অনুরোধ থাকবে সামনে যেন ধাক্কায় মাঠটা একটু বড় করে দেওয়া হয়। আমাদের বড় হুজুর এখানে আছেন, এদিকে ধাক্কা দিয়ে মাঠ বড় করার সুযোগ আছে নাকি? নাই? খাল আছে, তাতে কি? খাল বড় করলে তো মাঠ বড় হয়ে যাবে। সন্ধ্যার পরে এত লোকজন, আরো তো আসবে, বসবে কোথায়? জায়গা তো নেই। আমি দোয়া করব, আপনারাও দোয়া করবেন, আগামীতে যেন আল্লাহ মাঠটাকে ডবল করে দেন। আল্লাহ পারেন না? পারেন না? বলেন পারেন কি পারেন না? আমার কথা বুঝবার চেষ্টা করবেন। আরেকজন আবার একটু অতিরিক্ত বের হয়েছে, আমি কোরআন 4 খতম করছি, আমিও কম না। জানাজা আপনাদের পড়াইতে হবে না, বাবার জানাজা আমি নিজেই পড়াবো। ওর সঙ্গে মনে হয় আজরাইলের দেখা হয়েছে। আজরাইল বলে গেছে আগে তোর বাবা যাবে, এরপরে তুই যাবি। বাবার আগে তোমার মৃত্যু হলে তুমি কি করবা? তোমার বাবার জানাজা পড়াবে কে? আর যদি তোমার বাবার জানাজা তুমি পড়াও, তোমার বাবা সৌভাগ্যবান। কিন্তু তুমি যদি আলেমদের বিরোধিতা করো, তোমার সন্তান হবে ঐশী মার্কা সন্তান। কথা বুঝবার চেষ্টা করেন। কোন যুবক যদি আজকে মনে করে যে আলেমকে মৌলবাদী গালি দিয়ে আমি বিজয়ী হয়ে গেছে, আমি বলবো ঈমান বরবাদ করে প্রকৃত পক্ষে তুমি পরাজিত হয়ে গেছো। কথা ঠিক না? মৌলবাদের ইতিহাস দীর্ঘ, আমি লম্বা ইতিহাসে যাব না, শুধু এতটুকু শোনেন। যেহেতু ছাত্ররা এখানে আছে, অনেক যুবক আছে, ইউরোপে ফান্ডামেন্টালিস্টদের একটা আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল। এই মৌলবাদীদের আন্দোলনকে রোকবার জন্যে, মৌলবাদীদের বিরোধিতায় ইউরোপের সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তাদেরকে প্রতিহত করেছে। আর ওই ইউরোপের মৌলবাদীরা, ফান্ডামেন্টালিস্টরা, তারা তাদের ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত।
এখন এই প্রমাণ পেশ করে আমাদের শিক্ষিত সমাজ বলবে তাহলে আপনারাও তো ধর্মের কথা বলেন, বিদায় আপনারাও মৌলবাদী, আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না, হাত ভেঙে দেওয়া হবে, বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে। আমি বলি এই যে ইউরোপের মৌলবাদ আর বাংলাদেশের আলেম ওলামাদেরকে এক করে তোমরা কোনো শিক্ষিত মানুষের পরিচয় দাও নাই, বরং তোমাদের যে মূর্খ জমিনের উপরে আকাশের নিচে আর হয় না। এই মুসলমান যুবক শোনো, ইউরোপে মৌলবাদী আন্দোলন হয়েছে বেশি দিন না, মাত্র 100 বছর আগে। ইউরোপের পাদ্রীরা, খ্রিস্টানদের মৌলবীরা, তারা যখন মৌলবাদী আন্দোলন করে, তারা এমন ধর্মগ্রন্থ নিয়ে আন্দোলন করেছে যেই ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে 1500 বছর আগে। ইসলাম এসছে 1500 বছর হয়েছে। আজ থেকে 1500 বছর আগে ইসলাম আসার পরে ইহুদি ধর্মের ভ্যালিডিটি শেষ, খ্রিস্টান ধর্মের ভ্যালিডিটি শেষ। ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় গ্রন্থগুলোকে রদবদল করে, পরিবর্তন করে, নানাভাবে এমন করেছে সেই ধর্মগ্রন্থগুলো আর অবিকল নাই। সেই ধর্মগ্রন্থগুলো আর তাদের পয়গম্বরের উপর যে ভাষায় যেভাবে নাজিল হয়েছে সেভাবে নাই। তাই তো ইসলামের প্রয়োজন হয়েছে। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল হবার পরে কোরআনের বিধান অনুযায়ী আমল করতে হবে। কোরআন নাজিল হবার পরে তাওরাত সত্য কিতাব, তাওরাতের মেয়াদ শেষ। ইনজিল সত্য কিতাব, ইনজিলের মেয়াদ শেষ। জাবুর সত্য কিতাব, জাবুরের মেয়াদ শেষ। এখন কেবলমাত্র কোরআনের উপর আমল করতে হবে। কোরআন ছাড়া অন্য কোনো কিতাবের উপর আমল করলে তা গ্রহণযোগ্য হবে না। আমার কথা বুঝবার চেষ্টা করেন। আপনি গেলেন ডাক্তারের কাছে, ঠান্ডার সমস্যা, তো ডাক্তার আপনার প্যারাসিটামল দিল। আপনি দেখলেন যে 6 মাস আগে প্যারাসিটামলের মেয়াদ শেষ। আপনি বলেন এই প্যারাসিটামল দিয়ে আপনার ঠান্ডা ভালো হবে? আওয়াজ করেন সবাই, ভালো হবে? আরো জোরে বলেন, ভালো হবে? সন্দেহ আছে কোনো? দোকানদারের টাকা দিবেন না উল্টা ধরে মাইর দিবেন? 1500 বছর আগে আসমানি কিতাব সত্য। 1500 বছর আগে যেই কিতাবের ভ্যালিডিটি শেষ, মেয়াদ শেষ। এ যুবক, হাতে দড়ি, পায়ে দড়ি, বুঝবার চেষ্টা করো। 1500 বছর আগে যে কিতাবের মেয়াদ শেষ, সেই কিতাব দিয়ে ইহুদি আলেমরা, খ্রিস্টান পাদ্রীরা সমাজের সমস্যার সমাধান করতে চেয়েছে, অর্থনৈতিক সমস্যার সমাধান করতে চেয়েছে, রাজনৈতিক সমস্যার সমাধান করতে চেয়েছে। তারা জনগণকে প্রকৃতপক্ষে সমাধান দিতে পারে নাই। কেননা তাদের কিতাবের মেয়াদ শেষ, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তোমরা কি মনে করো কোরআনের মেয়াদ শেষ? তোমরা কি মনে করো রাসূলুল্লাহর নবুয়তের সময় শেষ? আল্লাহর কসম করে বলি, মুমিন হলে লেটেস্ট কিতাব কোরআন, সর্বশেষ নবী মুহাম্মদ, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, আল্লাহর নবীর নবুয়ত থাকবে। এই কোরআন আর পরে, কোরআনের পরে কোনো কোরআন আসবে না, কোরআনের পরে কোনো কিতাব আসবে না। আখির জামানার পয়গম্বর মুহাম্মদ আরবির পরে আর কোন নবী আসবে না। সামাজিক সমস্যার সমাধান চাও, কোরআনে আছে। রাজনৈতিক সমস্যার সমাধান চাও, কোরআনে আছে। অর্থনৈতিক সমস্যার সমাধান চাও, কোরআনে আছে। তোমরা মনে করো না ইউরোপের মৌলবাদী আন্দোলন আর আলেমদের কোরআনের কথা, সুন্নাহর কথা এক। যদি মনে করো ঈমান থাকবে না, প্রত্যেকটা বেঈমান হয়ে কবরে যাবে। আমার কথা বুঝবার চেষ্টা করবেন। অনেক শিক্ষিত মানুষ মৌলবাদ বলে আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়। আমার কথা আপনারা বুঝেন নাই। বলে কি হুজুর আমরা ধর্ম নিরপেক্ষবাদ, আমাদের ধর্ম পূর্ণাঙ্গ। আমাদের সামনে যে কোরআন আছে এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কথা ঠিক না বেঠিক? আওয়াজ করেন। এই কোরআনে শুধুমাত্র মানুষের না,
প্রাণীর অধিকারের কথা আছে, আছে না নাই? আওয়াজ করে বলবেন আছে না নাই? কোরআনে প্রাণীর অধিকারের কথা আছে কিনা? আওয়াজ করেন আছে কিনা? নারীর অধিকারের কথা আছে কিনা? শিশু অধিকারের কথা আছে কিনা? মা বাবার অধিকারের কথা আছে কিনা? রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকারের কথা আছে কিনা? সংখ্যালঘুদের অধিকারের কথা আছে কিনা? এই কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নতুন করে কেউ যদি এই স্লোগান দাও, ধর্ম নিরপেক্ষ, কোরআন থাকবে মাদ্রাসায়, ইসলাম থাকবে মাদ্রাসায়, কোরআন বুঝো নাই, ইসলাম বুঝো নাই, যতই নিজেকে মুসলমান দাবি করো তুমি মুসলমান হতে পারো নাই। যুবক সফলতা মনে করে বিজয়ী হয়ে গেছে, আলেম তো দুর্বল, আলেম নিরীহ। আহা, এই জন্য যত ঝড়ঝাপটা আলেমের উপরে, মাদ্রাসার উপরে, কথা ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট না হলে আমি আরো দুইটা বিষয় নিয়ে 5 মিনিট করে কথা বলতে চাই, শুনবেন আপনারা? একটা সময় আমাদের দেখলেই বলতো জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ, সন্ত্রাসী বলতো কিনা? কওমি মাদ্রাসা জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র, এই ধরনের স্লোগান বাংলাদেশে দেওয়া হয়েছিল কিনা? আপনাদের সন্দেহ আছে? এখন আর এই স্লোগান দেয় না, কেন জানেন? এখন দেশের মানুষ জেনে গেছে যে কওমি মাদ্রাসায় জঙ্গিও নাই, সন্ত্রাসও নাই। দেশের মানুষ জানবে না কেন? কোন কওমি মাদ্রাসা এমন নয় যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, বরং প্রত্যেকটা কওমি মাদ্রাসা দেশের সাধারণ মানুষের সহযোগিতায় পরিচালিত হয়। আমার কথা বুঝবেন? মাদ্রাসায় আওয়ামী লীগের লোকেরা আসে না? আসে না? আরে বুঝুরে বলেন আসে না? আসে না? বিএনপির লোকেরা আসে না? আসে না? মাদ্রাসায় ঢুকে না? ঢুকে না? আলেমরা আওয়ামী লীগের লোকদের কাছে যায় কি যায় না? বিএনপির লোকদের কাছে যায় কি যায় না? আলেম এবং সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? স্কুলের বেতন দেয় সরকার, টিচারদের বেতন দেয় সরকার, বিল্ডিং করে দেয় সরকার। স্কুলের টিচারদের জনগণের কাছে যাইতে হয় না, ছাত্রদের জনগণের কাছে যাইতে হয় না। জনগণ স্কুলে ঢুকে না, ভুলেও ঢুকে না। সেখানে মাঝে মধ্যে তালাশ করলে রান্দা, ছুরি, পিস্তল পাওয়া যায়, কথা ঠিক না বেঠিক? 50,000 বার তালাশ করো, কোন মাদ্রাসায় অস্ত্র পাবে না। দূরবীন দিয়ে দেখো, মঙ্গল গ্রহ থেকে স্যাটেলাইট দিয়ে দেখো, কোন মাদ্রাসায় অস্ত্র পাবে না। পশ্চিমারা আলেম ওলামা, মাদ্রাসা, মসজিদ, ইসলাম মুসলমানদের ধ্বংস করবার জন্য আলেম ওলামাদের বিরুদ্ধে জঙ্গিবাদ আর উগ্রবাদের স্লোগান দিয়েছে, কথা ঠিক না বেঠিক? এখন প্রমাণিত হয়ে গেছে, এখন নরম নরম কথা বলে। আমি প্রমাণ সারা বাংলাদেশে দিয়েছি, টেলিভিশন চ্যানেলগুলোতে দিয়েছি। এখানে শিক্ষিত মানুষ আছেন, যুবকরা আছে, দেখো বাংলাদেশে যতগুলো জঙ্গি হামলা হয়েছে, হামলার পরে মামলা হয়েছে, মামলা তালাশ করে দেখো এই হামলার সঙ্গে কারা জড়িত। বাংলাদেশে যত জঙ্গি হামলা হয়েছে, মামলায় যাদেরকে আসামি করা হয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাদের নাম তালিকা ধরে যাচাই করে দেখা গেছে 100 ভাগের মধ্যে 2 থেকে 2.5 ভাগ এমন যারা কোনো একটা সময় মাদ্রাসায় গিয়েছিল। বড় কোনো মাদ্রাসা, বড় কোনো প্রতিষ্ঠানের কেউ না, একটা সময় মাদ্রাসায় বারান্দায় গিয়েছিল, 2 থেকে 2.5 ভাগ। আর বাকি 98 ভাগ হচ্ছে স্কুল, ইউনিভার্সিটি, সাধারণ। 2 ভাগের কারণে যদি মাদ্রাসাকে জঙ্গি বলো, তাহলে স্কুল কলেজকে কেন জঙ্গি বলো না? ওরা দেখে গেছে হোলি আর্টিজানে হামলা হয়েছে, সারা বাংলাদেশে একযোগে 500 জায়গায় হামলা হয়েছে। ওদেরকে আমরা যখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি, এখন ওরা বুঝে গেছে যে না, এই মাদ্রাসায় জঙ্গি নাই, খামাখা মৌলবীদের পিছনে সময় নষ্ট করে লাভ নাই। আমি তো বলি বুঝছে আগে, কিন্তু তাদের মুখোশ খুলে গেছে। তারা মনে করেছে ষড়যন্ত্র করে আর কোনো লাভ হবে না। এটা তো গেছে, এখন একটা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আমার আলেম ওলামারা আপনারা শোনেন,
চাঁদপুরের কচুয়াতে গত 3 দিন আগে একজন হাফেজ সাহেবকে মাথা নেড়া করে এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে আমি দেখি, আমার তখনই মন কেঁদেছে যে হায় হায়, আলেম ওলামাদের বিরুদ্ধে তারা নতুনভাবে ষড়যন্ত্র করতেছে। আলেম ওলামার বিরুদ্ধে নতুন মিথ্যা অভিযোগ এনে এই মাদ্রাসাগুলোর বদনাম করার চেষ্টা করা হচ্ছে। সেদিন ওই হাফেজ সাহেবকে দ্বারা একটা মিথ্যা অভিযোগে এলাকার কিছু সন্ডা পান্ডা গুন্ডা উচ্ছৃঙ্খল যুবক মারধর করে মাথা নেড়া করে তাকে প্রশাসনে দিয়েছে বলাৎকারের অভিযোগে। এর একদিন পরেই সাংবাদিক, মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকার সচেতন মানুষ সেটা তালাশ করে দেখলো এই অভিযোগের কোনো ভিত্তি নাই, মিথ্যা অভিযোগে মারধর করা হয়েছে, তাকে পুলিশে দেওয়া হয়েছে। আমি জানি না আপনারা জানেন কিনা, ইরানে ঢাকাতে একটা প্রজন্ম বের হয়েছে মাদ্রাসার বিরুদ্ধে নানা রকমের বিষোদ্গার করে, মাদ্রাসার বিরুদ্ধে বেবিচার বলাৎকারের অভিযোগ এনে সাধারণ মানুষের চোখে মাদ্রাসা শিক্ষাকে কালার করতে চায়, মাদ্রাসা শিক্ষার বদনাম করতে চায়। তাদের ষড়যন্ত্রের একটা অংশ হচ্ছে ওই চাঁদপুর কচুয়াতে ওই হাফেজ সাহেবের বিরুদ্ধে তাদের এই নগ্ন আচরণ। এই মামলা পরিষ্কার বলি, ঢাকায় বলেছি, আলেমদের সঙ্গে পরামর্শ হচ্ছে। আমি জানি না সাধারণ মানুষ আমাদের সঙ্গ দিবে কিনা, আমি জানি না যুবকরা আমাদের সঙ্গে থাকবে কিনা। তারপরেও যুবকের ঈমান হেফাজত করবার জন্য, সাধারণ মানুষের ঈমান হেফাজত করবার জন্য আরেকটা আন্দোলন করতে হবে, আরেকটা সংগ্রাম করতে হবে। যারা আলেম ওলামাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, যারা মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিষোদ্গার করছে, যারা মাদ্রাসায় বলাৎকার হয়, মাদ্রাসায় দুর্নীতি হয়, এই প্রপাগান্ডা চালাচ্ছে, রব্বে কাবার কসম ওই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি না দিলে দেশের মানুষ ঈমান হারা হয়ে যাবে। আমি একথা বলি না আলেম ওলামারা দোষ করতে পারে না, তবে আলেম ওলামাদের দোষ তোমরা যারা খুঁজে বের করতেছো, তোমাদের ইতিহাস ও জাতি জানে। সারাদিন মদ আর গাঞ্জা ইয়াবা নিয়ে থাকো, ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি পালন করো, আর কোথাও কোনো ঘটনা ঘটুক আর না ঘটুক সেখানে গিয়ে মাদ্রাসায় আক্রমণ করো। আমরা পরিষ্কার বলি, স্পষ্ট ভাষায় বলি, যদি কোনো আলেম অপরাধ করে, মাদ্রাসায় দুর্নীতি হয়, মাদ্রাসায় কেউ অপরাধ করে, আইন আছে, আদালত আছে, পরিষ্কার বলে যাচ্ছি। এই নোয়াখালীর বেগমগঞ্জের মানুষকে পরিষ্কার বলে যাচ্ছি, প্রস্তুতি নিয়ে রাখুন। অপরাধ করে আইন আছে, অপরাধ করে আদালত আছে, অপরাধের অভিযোগ তোলে, মিথ্যা অভিযোগ তোলে। কেউ যদি মাদ্রাসায় আক্রমণ করতে আসে, কোন আলেমের উপর আক্রমণ করে আসে, রব্বে কাবার কসম তার হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমরা জানি মুষ্টিময় কুলাঙ্গাররা এই কাজ করছে। আমরা এই দেশের যুবকদের ইমানি জজবা জানি। যদি মুষ্টিময় কুলাঙ্গাররা মনে করে অভিযোগ তোলে, মিথ্যা অপবাদ দিয়ে আলেমকে হয়রানি করবে, মাদ্রাসাকে হয়রানি করবে, তারা ভুল করবে। আমরা 17 কোটি মুসলমানের বাংলাদেশের প্রত্যেকটা যুবকের হৃদয়ে টাচ করে দেখেছে। আমরা এই যুবকদেরকে জাগ্রত করব, আমরা এই যুবকদেরকে সঙ্গে নিব। যারা মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের দাঁত ভাঙার জবাব দেওয়া হবে।
মনে করো না। আলেম নিরহ হতে পারে, আলেম দুর্বল হতে পারে, তবে আলেমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তোমরা বিজয়ী হবে না। তোমাদের পরাজয় চূড়ান্ত হয়ে আছে। বিজয়ী হতে পারবে না আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করে। আলেমদের গোড়া বড় শক্তিশালী, আলেম দুর্বল হতে পারে, আলেম দুর্বল হতে পারে। পরিষ্কার বলে যাচ্ছি, এই যুব সমাজ সচেতন যারা, তাদেরকে বলেছি আল্লাহর কসম, ইসলাম এবং মুসলমান আলেম ওলামাদের বিরোধিতা করে তোমরা বিজয়ী হতে পারবে না। প্রকৃত বিজয়ী তো সে যে নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাতে পারবে। কথা ঠিক না বেঠিক? যুবকরা হাত তুলবেন। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আলেম ওলামাদের সঙ্গে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লম্বা করে হাত তোলেন। আলেম ওলামাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আমি অনেক পরে এলাকায় আসছি, ছোট্ট 3টা কর্মসূচি দিতে চাই, মানবেন তো ইনশাআল্লাহ? কয়টা কর্মসূচি? এই দায়িত্ব দিয়ে যাই মাদ্রাসাকে, মাদ্রাসার আসাতিজা کرام ছাত্রদেরকে দায়িত্ব দিয়ে যাই। প্রথম কর্মসূচি, প্রত্যেকটা মসজিদে মসজিদে সুন্নত